মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয়, আমরা তার চোখ ফুটা করে দেব। তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছেন, কিন্তু উনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এখানে যেমন 5 ওয়াক্ত নামাজে আজানের ধ্বনি হয়, এখানে তেমনি হিন্দুর বাড়িতে বাড়িতে তাদের বিভিন্ন সভা জলসার মধ্যে রামায়ণই শোনা যায়। এটাই তো হচ্ছে ঐতিহ্যের একটা উজ্জ্বলতম অংশ। আমরা সেই ঐতিহ্যের ধারক বাহক। এইখানে নানা চক্রান্ত করে, নানা ধরনের বাহির থেকে নানা কথাবার্তা বলে বহু ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এখানে আমরা সবাই একসাথে এক যোগে আমরা কাজ করছি বলে আজকে ব্যর্থ হচ্ছে চক্রান্তকারীরা। নানা মদত আসে নানা দিক থেকে। আমি আপনাদের সামনে নাম মানে খুলেই নাই বললাম, মদত আসে। কিন্তু আমাদের দেশে যারা দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা অটুট অবস্থান নিয়ে আজকে দেখুন যে ষষ্ঠীতে এত লোকের সমাগম। আজকে এখানে অপর্ণা, তারপরে অপু এরা সবাই বলেছে যে এর আগে কখনো হয়নি। কারণ আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা, কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে। বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে, তারা নজরের মধ্যে রাখবে। মুসলমান সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করবে। পূজা কমিটির সাথে কথা বলে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে হলে তারা সেখানে থাকবে। এমনকি আলেম ওলেমা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা পর্যন্ত এই ভূমিকা পালন করছেন প্রত্যেকটি জায়গায়। এই সম্প্রীতি, এই নিদর্শন কি অন্য কোথাও আছে? পার্শ্ববর্তী দেশে আছে, কিন্তু সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করা হয়। আজকে দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা। কিন্তু তারা যখন দেখছে যে অদ্ভুত এক ঐক্যের মধ্যে এখানে সমস্ত সম্প্রদায় বাস করে, এখানে তো ফাটল ধরানো যাচ্ছে না, তাই তারা একটার পর একটা অন্য ইস্যু নিয়ে অন্য কোনো ধরনের বয়ান তৈরি করে সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে তারা। আপনি খবরের কাগজ খুলে দেখুন প্রত্যেক দিন কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। আমি আগেই বলেছি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কথা বলছেন অনেকেই, অনেক মদত যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছে হিন্দু মুসলমান সব সম্প্রদায়, আমাদের সামনে বসে আছে সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য, দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয়, আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গীকার। আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা যে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা একই খাবার খাই, আমরা একই ধরনের পোশাক পরি, আমরা ঈদে যেমন পায়জামা পাঞ্জাবি পরে ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ মানুষরাও পায়জামা পাঞ্জাবি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, মেয়েরা শাড়ি পরছেন, উৎসব করছেন। এই উৎসবের অধিকাংশ সংস্কৃতিটা এক। আমার মা খালা বোন ঠিক তাদেরও মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করেন, একই রান্না, একই আমাদের টেস্ট, একই স্বাদ, তো আমরা তো একই জাতিসত্তার অংশ। কিন্তু কোনোভাবেই যেন এইটা
এই 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 জমাট মোজাইকটাকে যেন ভাঙতে না পারে, সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো, কিন্তু হঠাৎ করে এই কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি, একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো, কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111-এর সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখলেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না। তারপরে ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু, সবকিছু। আমরা মাঝে মাঝে কখনোই ভুল পাল্টাই না। তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন আমাদের ইসলামের যে 50 লক্ষ, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের প্রতারণাপূর্ণ কথাবার্তা। যে কোনো সম্প্রদায় যখন অন্য সম্প্রদায়ের সাথে একত্রে বসবাস করে, একই সমাজে বসবাস করে, তখন যে কোনো সম্প্রদায়ের প্রধান উৎসব সমগ্র সমাজের উৎসবে পরিণত হয়। এই কারণে দুর্গাপূজাও আমাদের ব্যক্তি জীবন, জাতীয় জীবনের সাথে অত্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা অপেক্ষা করতাম সেপ্টেম্বর অক্টোবর কবে আসবে, কারণ আমার বাসার সামনে, বাড়ির সামনে বগুড়ায় বিরাট মেলা বসে দুর্গাপূজাকে কেন্দ্র করে, মালতীনগরে, একবারে শহরের মাঝখানে এখনো বড় মেলা বসে। এবং সেই মেলায় নানা ধরনের মিষ্টান্ন, নানা ধরনের ব্যবহৃত জিনিস, ছোটদের পিস্তল থেকে শুরু করে, বেলুন থেকে শুরু করে, এই যে এগুলো দেখা এবং কেনার যে আনন্দ, সে আনন্দের অপেক্ষা থাকতো আমাদের বছর জুড়ে। বছর জুড়ে আমরা অপেক্ষা করতাম যে কবে দুর্গাপূজা আসবে। তার মানে উৎসব কখনো বিভাজন করে না, উৎসব কখনো বিচ্ছেদ করে না, উৎসব কখনো কোনোভাবেই বিভেদ তৈরি করে না। উৎসব মানুষে মানুষে অদ্ভুত যোগ করে, অদ্ভুত মিলনের বার্তা শোনায়, পারস্পরিক ভ্রাতৃত্বের এক অসাধারণ শুভেচ্ছার জায়গায় নিয়ে যায়। আজকে নানাভাবেই আমি আর অপর্ণা কথা বলছিলাম, নানা দিক থেকেই এই যে বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য, আমরা পরস্পরের মধ্যে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা আমরা ভাগ করে নিই। আমাদের উৎসবগুলোতে আমরা এক অপরের সম্প্রদায়কে আমন্ত্রণ জানাই। আমার হিন্দু বন্ধুরা যারা আমার সাথে পড়তো, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর এবং 2 ঈদে যারাই আসতো, আমার মা একেবারে উদার হস্তে একসাথে বসে খাওয়াতেন। এই যে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রও দেখেছি, যার যার উৎসব তারা নীরবে নিভৃতে নিজের মতো করে করে, কাউকে
উপেক্ষা করে না, কেউ যদি হাজির হয়ে যায় তাকে উপেক্ষা করে না, কিন্তু তেমন একটা আমি ইন্টারাকশন দেখিনি, মিথস্ক্রিয়া দেখিনি। এটাই বাংলাদেশ, যেখানে যে যার উৎসবে যেই সম্প্রদায়ের লোক হোক না কেন একসাথে আমরা বসি, কারণ আমাদের জাতিসত্তা তো এক। আমরা বাংলায় কথা বলি, আমাদের নিত্যদিনের অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব এক। আমরা নজরুল গীতি গাই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, আমরা লালন গীতি গাই একসাথে। এইখানে তো কে হিন্দু কে মুসলমান এটার তো কোনো বিভেদ নেই। আমাদের এখানে যারা লোক দর্শনের মানুষ যারা ছিলেন, এই সমস্ত লালন শাহ বড় বড় মানুষরা, তারা সেই জীবনের গানই গেয়েছেন, তারা সেই সম্প্রীতির গানই গেয়েছেন, তারা মানুষে মানুষে মিলনের কথাই বলেছেন। তো আমাদের মানে লোকজ সংস্কৃতির যে ভিত্তি সেটা তো হচ্ছে মিলনের, শুভেচ্ছার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। সেখান থেকে তো আমরা বিযুক্ত নই। আমরা নতুন 15-20 বছর ধরে শুনছি বিভেদ বিভাজনের কথা, বাংলাদেশে এই হয় সেই হয়, ওই তো আমরা শুনিনি। তো এখানে যারা আছে আমরা একসাথে কত আন্দোলন সংগ্রাম একসাথে করছি রাজনীতিতে। আমি যে হাজতের মধ্যে আছি, আমার পাশেই হয়তো মিল্টন বৈদ্য আছে, আমার পাশেই হয়তো অমরেন্দ্র দাস অপু আছে, আরো সঞ্জয় ছিল। সঞ্জয় তখন তার চাকরি নেই, আমার কাছে খবর পাঠালো, তার কাছে মানে ভিতরে সে ইয়ে করতে পারছে না, কোনো কিছু কিনতেও পারছে না, একেবারে খুব খারাপ অবস্থায় আছে। আমি তখন বাইরে, আমরা গোপনে তখন মিছিল টিছিল করে বেড়াচ্ছি। এইভাবে আমাদের দিন কেটেছে। আমি কিছু তার জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করলাম, ওই কঠিন অবস্থার মধ্যে যে কোনো সময় ধরা পড়বো। তো এটা কি কোনো সাম্প্রদায়িক বিভাজনের চিন্তা থেকে জিনিসটা হয়েছে? বা কখনই হয়নি। এটা শেখ হাসিনা রাজনৈতিক কারণে কাজে লাগিয়েছেন, কিন্তু আমাদের যে সম্প্রীতির শিকড় এত গভীরে, মাটির এত নিচে, এটাকে সহজে উপড়ে ফেলা যাবে না।